আমার আপনার পরকালের অনন্ত অসীমকালের জীবনের জন্য সুখের জান্নাত তৈরি করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? কারণ হলো যখন আমি আর আপনি আমার হায়াতের আমার জীবনের এই সংক্ষিপ্ত সময় থেকে একটু সময় যদি দ্বীনের জন্য ব্যয় করতে পারি, কোরআনের জন্য ব্যয় করতে পারি, ইসলামের জন্য ব্যয় করতে পারি, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমরা ব্যয় করতে পারি, এই সময়টাই আমার আপনার আমলনামায় কাউন্ট করা হবে। আমার আপনার আমলনামায় এই সময়টাকে লিপিবদ্ধ করে রাখা হবে, এই সময়টাকে সেভ করে রাখা হবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক চাইলে এই সামান্য সময়টা কোরআনের পেছনে ব্যয় করার জন্য এটাকে নাজাতের ওসিলা বানিয়ে আমাকে আর আপনাকে জান্নাত দিতে পারে। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার এই জন্য যখন আমার আপনার হায়াতটা শেষ হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে, মানুষ আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মানুষ যখন এই পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাবে, মৃত্যু যখন হয়ে যাবে, কবরের মধ্যে যখন মানুষ চলে যাবে, ওই মানুষ কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করতে থাকবে, মালিক আপনি আমাকে একবার সুযোগ দেন, শুধুমাত্র আপনার কুদরতি কদমে একটা সিজদা দিব, একটা সিজদা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বান্দাকে জানানো হবে, গোলাম এই দুনিয়ার জগতে তোমাকে একটা সিজদা দেওয়ার পর্যন্ত সময় দেওয়া হবে না। তোমাকে তো দুনিয়ার জীবনে আমি 60 বছর 70 বছরের হায়াত দিয়েছিলাম, চাইলে তুমি সেই জীবনটাতে একটা নয় কোটি কোটি হাজার হাজার সিজদা দিতে পারতে, সেই সময়টাকে তুমি কাজে লাগাও নাই। এই জন্য এই সুযোগ আর দ্বিতীয়বার দেওয়া হবে না। কবরের জগতে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না, একটা সিজদা দেওয়ার সুযোগ তোমাকে দেওয়া হবে না। ঠিক কিনা? যেই সিজদা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সময় দিলেন, সেই একটা সিজদা মানুষ কবরে বসে বসে খায় আফসোস করতে থাকবে আর আল্লাহর কাছে সুযোগ চাইবে, আল্লাহ পাক সেই সুযোগ দিবেন না। কথা বলুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াতটা আমাদেরকে দিয়েছেন। এই হায়াত কেবলমাত্র আমাকে আর আপনাকে দান করা হয়েছে দুনিয়ার জীবনে। আমি আর আপনি জানো এই হায়াতটাকে কাজে লাগিয়ে, হায়াতটাকে ব্যবহার করে আখিরাতের সেই অনন্ত অসীমকালের জান্নাত অর্জন করতে পারি। শুরুতেই আমরা সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পবিত্র কোরআনুল কারীমের এই মহতী জালসায় একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি। হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্বরে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? কেউ যেটা পারে না, পারেন কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? হেদায়াতের মালিক কে? যিনি মৃত্যু দিতে পারেন তিনি কে? সম্মানিত প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের প্রথম আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আরজ করতে চাই। যিনি তৌফিক দেওয়ার মালিক তিনি কে? সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, আমাদের প্রতি নেক দৃষ্টি দিয়েছেন। এই জন্যই তার অসংখ্য অগণিত বান্দা বান্দীদের মধ্য থেকে নির্বাচিত করে, বাছাই করে এই কনকনে শীতের মধ্যে,
এই শীতকে উপেক্ষা করে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি, কথা বলুন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমের এক একটি আয়াত, এক একটি হরফ যখন তেলাওয়াত করা হবে, যে ব্যক্তি তেলাওয়াত করবেন আর যে ব্যক্তি শুনবেন, উভয়ের আমল নামায় সমান পরিমাণ সওয়াব জমা হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনই একমাত্র এমন কিতাব, যেই কিতাব যিনি পড়েন এবং যিনি শ্রবণ করেন উভয়ই সমপর্যায়ের সওয়াব অর্জন করতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআন একমাত্র গ্রন্থ, একমাত্র কিতাব যার স্পর্শে আসলে, যা শ্রবণ করলে মানুষের জন্য যিনি হেদায়াতের দরওয়াজা খুলে দেন তিনি কে? মানুষ তো বোঝে না। মানুষের হায়াত কোন সময় শেষ হয়ে যাবে, আমাকে আর আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আমাদের কাছে কোনো নির্দিষ্ট সময় সীমা নির্ধারিত নেই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের যাদের আপনজন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকেও মাফ করে জান্নাতবাসী করেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য হায়াত কখন আমার শেষ হয়ে যাবে আমি বলতে, কোটি কোটি টাকা ব্যয় করেও 1 মিনিট আমাকে আর আপনাকে দুনিয়াতে কেউ রাখতে পারবে না। কথা বললাম। এই হায়াতটাকে যদি আমরা কাজে লাগাই, 10 মিনিটের হায়াত, 5 মিনিটের হায়াত, সংক্ষিপ্ত সময়ের জীবনটা, জিন্দেগিটা আমার আপনার পরকালের অনন্ত অসীমকালের জীবনের জন্য সুখের জান্নাত তৈরি করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? কারণ হলো, যখন আমি আর আপনি আমার হায়াতের, আমার জীবনের এই সংক্ষিপ্ত সময় থেকে একটু সময় যদি দ্বীনের জন্য ব্যয় করতে পারি, কোরআনের জন্য ব্যয় করতে পারি, ইসলামের জন্য ব্যয় করতে পারি, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমরা ব্যয় করতে পারি, এই সময়টাই আমার আপনার আমলনামায় কাউন্ট করা হবে। আমার আপনার আমলনামায় এই সময়টাকে লিপিবদ্ধ করে রাখা হবে, এই সময়টাকে সেভ করে রাখা হবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক চাইলে এই সামান্য সময়টা কোরআনের পেছনে ব্যয় করার জন্য এটাকে নাজাতের ওসিলা বানিয়ে আমাকে আর আপনাকে জান্নাত দিতে পারে। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার এই জন্য যখন আমার আপনার হায়াতটা শেষ হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে, মানুষ আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মানুষ যখন এই পৃথিবী ছেড়ে, দুনিয়া ছেড়ে চলে যাবে, মৃত্যু যখন হয়ে যাবে, কবরের মধ্যে যখন মানুষ চলে যাবে, ওই মানুষ কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করতে থাকবে, মালিক আপনি আমাকে একবার সুযোগ দেন, শুধুমাত্র আপনার কুদরতি কদমে একটা সিজদা দিব, একটা সিজদা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বান্দাকে জানানো হবে, গোলাম এই দুনিয়ার জগতে তোমাকে একটা সিজদা দেওয়ার পর্যন্ত সময় দেওয়া হবে না। তোমাকে তো দুনিয়ার জীবনে আমি 60 বছর 70 বছরের হায়াত দিয়েছিলাম, চাইলে তুমি সেই জীবনটাতে একটা নয়, কোটি কোটি হাজার হাজার সিজদা দিতে পারতে, সেই সময়টাকে তুমি কাজে লাগাও নাই। এই জন্য এই সুযোগ আর দ্বিতীয়বার দেওয়া হবে না। কবরের জগতে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না, একটা সিজদা দেওয়ার সুযোগ তোমাকে দেওয়া হবে না। ঠিক কিনা? যেই সিজদা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সময় দিলেন, সেই একটা সিজদা মানুষ কবরে বসে বসে খায় আফসোস করতে থাকবে আর আল্লাহর কাছে সুযোগ চাইবে, আল্লাহ পাক সেই সুযোগ দিবেন না। কথা বলুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াতটা আমাদেরকে দিয়েছেন। এই হায়াত কেবলমাত্র আমাকে আর আপনাকে দান করা হয়েছে দুনিয়ার জীবনে। আমি আর আপনি জানো
এই হায়াতটাকে কাজে লাগিয়ে হায়াতটাকে ব্যবহার করে আখিরাতের সেই অনন্ত অসীমকালের জান্নাত অর্জন করতে পারি। কবি বলছেন চোয়া হেঙ্গে রক্তান কোনান জানে পাক চেবর তখতে মুরদান চেবর রোয়ে খা। আল্লাহু আকবার। কবি বলেন এই দুনিয়ার জীবনে কে 10 তলা বাড়ির মালিক, কে 20 তলা বাড়ির মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা দেখার কোনো বিষয় নয়। কে গাছতলায় থাকে, কে 10 তলায় থাকে, মালিকের কাছে এটা দেখার কোনো বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র বান্দার ঈমানটাকে গ্রহণ করবেন, বান্দার আমলটাকে গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন গোলাম যদি দুনিয়ার কোনো কিছু না পায়, সহায় সম্বলহীন, অর্থহীন, বিত্তহীন, এই দুনিয়ার কোনো সুযোগ সুবিধা তার নাই, কিন্তু এরপরেও যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, ওই গোলামের জন্য জান্নাতের বরাদ্দ তিনি দিবেন। তিনি কে? আরেকটু আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার জনপ্রিয়তার কোনো বেল নাই, কোনো দাম নাই। এই দুনিয়াতে ভাইরাল হয়ে গেলাম, এই দুনিয়াতে সবাই চিনি, সবাই জানে, সবাই সম্মান করে, ইজ্জত করে, স্যালুট দেয়, সালাম দেয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে যদি আমি গ্রহণযোগ্য না হতে পারি, তাহলে আমার দুনিয়ার জীবনে সব অর্জনগুলো বৃথা যাবে, ঠিক কিনা? এই জন্য সেই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য পবিত্র কোরআনের এই মজলিসে আমরা বসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমি আপনার উপরে এমন এক কিতাব নাজিল করেছি, এমন এক কিতাব আমি আপনাকে দান করেছি, আপনার উপরে নাজিল করেছি। এই কিতাব হলো কোরআন। এই কোরআন যারা পড়বে, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন এই কোরআন তাদেরকে অন্ধকার থেকে তথা গোমরাহি থেকে আলোর পথে, মানে হেদায়েতের পথে পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্পর্শে আমরা আসতে পেরেছি, আবার পরে আলহামদুলিল্লাহ। কোরআনের একটা আয়াতের ধ্বনি আপনার কানে পৌঁছে যায়, এই আয়াতের ধ্বনি আর আওয়াজ আপনার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। কথা বলুন। অসংখ্য ঘটনা আছে, ইতিহাস আছে যে একটা কাফের ইসলামের সবচেয়ে বড় শত্রু শুধুমাত্র কোরআনের একটি আয়াত শ্রবণ করেছে, আর তার জন্য যিনি হেদায়েতের দরওয়াজা খুলে দিয়েছেন, তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই সময় ইসলাম কবুল করেন নাই। ওই সময় তিনি ইসলামের সবচাইতে বড় শত্রু, ইসলামের সবচাইতে বড় দুশমন। নবীজির যদি একজন জানি দুশমন থাকে, প্রাণের দুশমন থাকে, তিনি হলেন হযরত ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হযরত ওমরকে হেদায়েত দান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতে গিয়া, ঈমানের দাওয়াত দিতে গিয়া যখনই মক্কায় কুরাইশের কাফেরদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত এবং লাঞ্ছিত হতে লাগলেন, অনেক বেশি নির্যাতন, নিপীড়ন এবং লাঞ্ছনা সহ্য করার পরেও আমার নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি চাইলেন এই মক্কার দুইজন মানুষ, একজন হলো আবু জাহাল, যার নাম ছিল আবুল হাকাম, আর একজন হলো হযরত ওমর ইবনুল খাত্তাব। এই দুইজন মানুষ, এই দুইজনের যে কোনো একজনকে আপনি ইমানদার বানিয়ে ইসলামের খাদেম বানায়া দেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করেছেন, এই দোয়াটা যিনি কবুল করে নিয়েছেন, তিনি কে? নবীজি আমার এই দোয়া করেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়াটা পৌঁছে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মানুষটা নবীজির সবচাইতে বড় শত্রু, তার জন্য আমার রাসূল হেদায়েতের দোয়া করেছেন। কথা বলুন ঠিক কিনা? কেমন দামি নবী আমাদের, কেমন দামি আর মায়ার নবী আমাদের। যেই মানুষটা নবীজির সবচাইতে বড় শত্রু, তার জন্য তিনি হেদায়েতের দোয়া করেছেন। আল্লাহু আকবার। আর আমাদের তো সামান্য কেউ একটু কষ্ট দিলে আমরা তাকে সারা জীবন মাফ করতে চাই না। কথা কোন ঠিক? এই জন্য রহমান দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা পাইতে হলে আপনাকেও ক্ষমা করার গুণ অর্জন করতে হবে। কথা কোন ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, মালিক আল্লাহকে আপনার এই দুই গোলামের যে একজনকে হেদায়েত দিয়ে দেন, ইসলামের ধারক বাহক বানায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ইসলামের দুশমন, নবীজির দুশমন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে, গর্দান উড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নবীজির বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে একজনের সঙ্গে নুআইম ইবনে আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। ওই বেচারা বলতেছে, ওমর তুমি কোথায় যাও? কোন জায়গায় যাচ্ছ নাঙ্গা তলোয়ার নিয়ে? হযরত ওমর বললেন, শোনো, আমার সবচাইতে বড় শত্রু, এই দুনিয়া থেকে তাকে উৎখাত করে দেব, চিরতরে বিদায় করে দেব। নুআইম ইবনে আব্দুল্লাহ বললেন, কোন তোমার সেই বড় শত্রু যাকে তুমি দুনিয়া থেকে বিদায় করতে চাও? হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। সঙ্গে সঙ্গে নুআইম ইবনে আব্দুল্লাহ বলতেছে, ওমর তোমার বাড়ির খবরটা আগে নাও, তোমার বাড়িতেই তো ইসলাম প্রবেশ করেছে। ইতিপূর্বে আমি লক্ষ্য করলাম তোমার আপন বোন আর তোমার ভগ্নিপতি কালিমা পড়ে মুহাম্মাদের হাতে ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। ইসলাম এভাবেই এসেছে, যেখানে ইসলামের বাতিকে নিভিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, ওখানে ইসলামের পতাকা যিনি উড়িয়েছেন তিনি কে? তায়েফের ময়দানে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে, হত্যা করার জন্য দুষ্ট কাফেরদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। ওই তায়েফের ময়দানেই আল্লাহ পাক ইসলামের পতাকা চালু করেছেন। কথা বলেন, যেখানেই ইসলামের বিরোধিতা হয়েছে সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন। যেই মানুষটা দেখা গেছে ইসলামের বিপক্ষে কথা বলেছে, অল্প সময়ের ব্যবধানে যদি কোনোদিন সে এরকম মজলিসে আসার সুযোগ পেয়েছে, ওই গোলাম ইসলামের খাদেম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিক পরিবর্তন করে নবীজির বাসার দিকে না যেয়ে নিজের বোনের বাসার দিকে রওনা করলেন। কারণ এখন তো মাথায় হাত, নিজের বোন, নিজের ভগ্নিপতি ইসলাম কবুল করে ফেলেছে। হযরত ওমর যখন নিজের ভগ্নিপতির বাসার গেটের সামনে চলে গেলেন, আওয়াজ, ভেতর থেকে আওয়াজ আসলো, পবিত্র কোরআনুল কারীমের আওয়াজ। ভেতরে কেমন যেন কয়েকজন মিলে তালিম করতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। হযরত ওমরের কানের মধ্যে যখন কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে গেছে, অন্তরের মধ্যে যিনি হেদায়েতের আলো জ্বালিয়ে দিয়েছেন তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কানের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ চলে আসছে, দরওয়াজায় নক করলেন। কে, কি ব্যাপার, ভেতরে তোমরা কি করো? হযরত ওমরের বোন দরজা খুলতে চান না, কারণ ভাইয়ের কণ্ঠের আওয়াজ শুনে তিনি ভয় পেয়ে গেছেন। কিছুক্ষণ পরে চোরাচুরির পরে যখন ধাক্কাধাক্কির পরে দরওয়াজা খুলে দিলেন, হযরত ওমর ভেতরে প্রবেশ করলেন। বোনের হাতে কি আছে এটা নেওয়ার জন্য ধস্তাধস্তি করলেন, বোনকে প্রহার করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ বোনের শরীর থেকে যখন রক্ত দেখলেন, মায়ের আঘাতে রক্ত বের হয়ে গেছে, বললেন যে তোমরা কি করতেছিলে? হযরত ওমরের বোন ফাতিমা বলল, ভাই শোনো, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়া আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ওই কিতাবটা আমার কাছে নিয়ে আসো, আমি একটু স্পর্শ করতে চাই, আমি একটু পড়তে চাই। হযরত ওমরের বোন বললেন, দেখো এই মুহূর্তে তুমি কাফের হওয়ার কারণে তুমি নাপাক, এই কোরআনটাকে স্পর্শ করা যাবে না। এই কোরআন স্পর্শ করতে চাইলে ঈমান কবুল করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন শোনো, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে নিয়ে যাও নবীজির দরবারে, আমি কালিমা পড়ে ঈমান কবুল করতে চাই। সুবহানাল্লাহ। কোরআনের আওয়াজ অন্তরের মধ্যে মাত্র টাচ করেছে, হেদায়েতের আলো যিনি জ্বালিয়ে দিয়েছেন তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, একবার কাবার চত্বরে নবীজি আমার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে কাবার চত্বরে যায় গেছেন, একটু ঘোরাঘুরি করতেছেন। হঠাৎ কানের মধ্যে আওয়াজ চলে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কালামে হাকিমের তেলাওয়াত। এই তেলাওয়াতের আওয়াজ যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কানের মধ্যে চলে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করা আরম্ভ করলেন, না জানি এটা কোন গণকের বক্তব্য হবে অথবা কোন সাহিত্যিকের রচনা হবে, কবিতা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জবান থেকে বের করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি মাত্রই মনে মনে চিন্তা করলাম এটা কোন কবির কোন কবিতা হতে পারে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, না এটা কোন কবির কবিতা নয়। আবার আমি চিন্তা করলাম এটা কোন গণকের বক্তব্য হবে, তিনি আবার উত্তর করলেন গণকের বক্তব্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত ওমরকে জবাব দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন যে ওমর, তোমার যে ধারণা সেই ধারণা ঠিক নয়, তোমার ধারণা কিন্তু সঠিক নয়। বরং এই কোরআনের পরিচয় আল্লাহ পাক দিয়ে দিলেন, এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? হযরত ওমরের অন্তরের মধ্যে আরো বেশি পেরেশানি শুরু হয়ে গেল। আল্লাহ, এই কেমন কোরআন যে আমি যা বলি আমার মনের কথাও সেই কোরআন জানে। আল্লাহু আকবার। কারণ এই কোরআন তো ওই কিতাব, যেই কিতাব এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, বান্দার জীবনের যা কিছু প্রয়োজন সবকিছু এখানে ঢেলে দিয়ে রেখেছেন। কথা বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে এই যে দুই জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেন, আয়াত শুনলেন, আওয়াজ শুনলেন, অন্তরের মধ্যে হেদায়েতের জন্য আগুন জ্বলছে, হেদায়েতের জন্য আগুন জ্বলা শুরু হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বললেন, বোন, এই ঘটনার আগে কাবার চত্বরে হযরত ওমর কোরআন তেলাওয়াত শুনেছিলেন। হযরত ওমর বলতেছেন, যাও আমাকে নিয়ে নবীজির কাছে, এই মুহূর্তে আমি কালিমা পড়ে ঈমান কবুল করতে চাই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের সঙ্গে করে রওনা করলেন। হাতে নাঙ্গা তলোয়ার নিয়ে যখন রওনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, তালিম হচ্ছে, মাশওয়ারা হচ্ছে, মুযাকারা হচ্ছে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন হযরত ওমর নবীজির বাসার দিকে চলে আসতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় ওমর আসতেছে, না জানি আপনার বড় কোনো ক্ষতি করে ফেলবে, তার হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবরা থেকে বের হয়ে আসলেন, ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে আমার নবীজি খেয়াল করলেন, এই যে তলোয়ার নিয়ে হযরত ওমর নবীজির দিকে ধেয়ে আসতেছে। সাহাবায়ে কেরাম বারবার বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেকে গোপন করে নেন, আত্মগোপনে চলে যান, এই ওমর হয়তো আপনার কোনো ক্ষতি করে ফেলতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, আজকের ওমর আর কালকের ওমর কিন্তু এক ওমর নয়। আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনলেন, সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেলেন, আওয়াজ বন্ধ করে দিলেন। আমার নবীজি দাঁড়িয়ে রইলেন। হযরত ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার সঙ্গে সঙ্গে তলোয়ারটা নবীজির কদম মোবারকের সামনে রেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাখি বেয়াদবি মাফ করে দিবেন। এই মুহূর্তে আমাকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ায়া ঈমানদার বানিয়ে দিন। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে ইসলাম কবুল করে নিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনের বদৌলতে, এজন্য আমরা বলি মাঝে মধ্যে আরামের বিছানাকে ত্যাগ করে এই কোরআন শোনার প্রয়োজন আছে না নাই? আরামের ঘুমকে বর্জন করে এই কোরআন শ্রবণ করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ কোন বান্দার কোন কথায় আপনার হেদায়াত হয়ে যাবে, আপনার ইসলাহ হয়ে যাবে, আপনার আত্মার পরিশুদ্ধিতা হয়ে যাবে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত ইসলাহি মাহফিল, ওয়াজ মাহফিলের অনেক বেশি গুরুত্ব। কথা বলুন ঠিক কিনা? হাজার হাজার মিনিট আপনি মোবাইলে শুনলেন, এখন তো ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ। বলে হুজুর এখন আর মাঠে ময়দানে গিয়ে কি বয়ান শুনবো? এখন তো ইউটিউবে সার্চ করলে কত ভালো ভালো আলেম ওলামাদের বয়ান পাওয়া যায়, বক্তব্য পাওয়া যায়। এটা শুনলে হেদায়াত আসবে না, কারণ হেদায়াত এমন একটা জিনিস, সেটা এসেছে সিনামা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? যদি ইউটিউব দিয়ে আর ফেসবুক দিয়ে হেদায়াত চলে আসতো, তাহলে নবীজিকে তায়েফের ময়দানে দাম শহীদ করা লাগতো না, উহুদের ময়দানে দাম শহীদ করা লাগতো না, তায়েফের ময়দানে রক্তাক্ত হওয়া লাগতো না, সাহাবায়ে কেরামের জীবন দেওয়া লাগতো না, জিহাদের ময়দানে রক্ত ঝরানোর প্রয়োজন হতো না। কথা বলুন। সরাসরি সিনা বা সিনা। হেদায়াত হলো অন্তর থেকে, নবীজির অন্তর থেকে সাহাবায়ে কেরামের অন্তরে ফোকাস করেছে, তারা হেদায়াত পেয়েছে। সম্মানিত ভাইরা, এই জন্য আধুনিক কালে এটা আমরা প্রয়োজনে ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করি, কিন্তু এটাকে আসল এবং মূল বিষয় মনে করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? সরাসরি সোহবতে থেকে কথা বলা আর ইউটিউব থেকে শোনা, শ্রবণ করা, এটা আকাশ জমিন ব্যবধান। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য এই মাহফিলগুলো, এই মজমাগুলো বছরে একবার আসে। এই সময়টাকে আমাদের কাজে লাগানো দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখেন আমার গোলাম কত সুন্দর বিছানা রেখে ময়লা যুক্ত এই মাদুরির মধ্যে বসে আছে, বালির মধ্যে বসে আছে, কেন বসে আছে? আমার হেদায়াত পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কেন বসে আছে? আমি মালিককে পাওয়ার জন্য। কেন বসে আছে? আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। কেন বসে আছে? আমি আল্লাহর মহব্বতে। কেন বসে আছে? আমার রাসূলের মহব্বতে। কেন বসে আছে? কোরআনের মহব্বতে। কেন বসে আছে? দ্বীনের মহব্বতে। কেন বসে আছে? উলামায়ে কেরামের মহব্বতে। কেন বসে আছে? ঈমানের তাকিদে। কেন বসে আছে? দ্বীনের তাকিদে। স্বয়ং আল্লাহর আরশ খুশি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, স্বয়ং আল্লাহর আরশ খুশি হয়ে যায়। সামান্য এই কোরবানির দ্বারা আমার আপনার হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কিতাব নবী আপনাকে দান করেছি, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব মানুষকে হেদায়েত, অন্ধকার থেকে, গোমরাহি থেকে হেদায়েত তথা আলোর পথে পথ প্রদর্শন করে মানুষকে হেদায়েত পৌঁছে দিবে। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য এই কোরআনের মজমা, এই কোরআনের আওয়াজ বেশি বেশি করে আমাদের শ্রবণ করা উচিত। আমাদের সন্তান সন্ততিগুলো, আমাদের পরিবারগুলোর মধ্যে, আমাদের পরিবারের মধ্যে এই কোরআনের তালিম, কোরআনের চর্চা, বাচ্চাদেরকে কোরআন শেখানোর প্রয়োজন আছে না? না। আজকে যে এত অপকর্ম, এত অপরাধ এদেশে, আজকে এত বড় বড় দুর্ঘটনা হচ্ছে, এই সব কিছুর পেছনে আমরা যদি খতিয়ে দেখি, সেটা হলো আমরা ইসলাম থেকে, ইসলামের আদর্শ থেকে আমরা দূরে সরে গিয়েছি। কথা বলুন ঠিক কিনা? যারা প্রকৃত ইসলাম অনুসরণ করে, আজকে নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান। हम मुसलमान हैं मगर
हम में मुसलमानी नहीं, हम मोमेन है मगर हम में ईमाने कामिल नहीं। আমরা মুসলমান মুখে মুখে দাবি করি, কিন্তু ইসলামের প্রকৃত যে সৌন্দর্য, ইসলামের যে প্রকৃত বিধানগুলো, শরীয়ত, সেটাকে আমরা ধারণ করি না। কথা বলুন ঠিক কিনা? সমাজের মধ্যে কোরআন যদি ছড়িয়ে দাও, কোরআনের বিধান যদি ছড়িয়ে দাও, ইসলামকে ছড়িয়ে দাও, ইসলামের সৌন্দর্য সর্বত্র ছড়িয়ে দাও, যারা ইসলামের ছায়াতলে আসবে, কোরআনের ছায়াতলে আসবে, কোরআনের অনুশাসন মেনে চলবে, খোদার কসম করে বলতে পারি এরা দুনিয়াতে কোনো অন্যায় করতে পারে না, অবিচার করতে পারে না, ধর্ষণ করতে পারে না, ডাকাতি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণ এরা কোরআনে বিশ্বাসী, আল্লাহর উপরে বিশ্বাসী, স্বয়ং রাসূলের সুন্নাহয় বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী। এরা কোনো সময় দুনিয়ার কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সুস্থ সমাজ বিনির্মাণে যত পদক্ষেপই আপনি গ্রহণ করেন, এই দুনিয়ার বানানো মন্ত্র তন্ত্র আর পদক্ষেপ আপনাকে ফলপ্রসূ করবে না যতক্ষণ না আপনি কোরআনকে ধারণ না করবেন। কথা বলুন ঠিক কিনা? এটা ইতিহাসে প্রমাণিত, এটা ইতিহাসে সুপ্রমাণিত, সুপ্রতিষ্ঠিত যে কোরআন ছাড়া এই পৃথিবীতে সুস্থ সুন্দর ভালো মানুষ তৈরি করতে পারে নাই, সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারে নাই। এর প্রমাণ আজ থেকে 1450 বছর আগে যখন এই কোরআন পৃথিবীতে এসেছিল, এই পৃথিবীর ওই সময়টা ছিল হলো জাহিলি সময়, অজ্ঞতার সময়, মূর্খতার সময়, বর্বরতার সময়। এমনই একটি জাহিলি সমাজ, অজ্ঞ সমাজ আর মূর্খ আর বর্বর সমাজে যখনই কোরআন এসেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণী যখন সর্বত্র পৌঁছে দিয়েছেন, মানুষ যখন কোরআনকে গ্রহণ করেছে, ইসলামের শরীয়তকে গ্রহণ করেছে, ইসলামের সৌন্দর্যকে তারা যখন উপলব্ধি করতে পেরেছে, গ্রহণ করেছে, ধারণ করেছে, আমল করেছে, ওই জাহিলি যুগের সবচেয়ে বর্বর, নিকৃষ্ট আর সবচেয়ে জালিম মানুষগুলো সবচেয়ে উৎকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়ে গেছে। কথা বলতে ঠিক কিনা? সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শানে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহিলি যুগের সবচেয়ে খারাপ মানুষগুলো, যেই মানুষগুলো কোরআন আসার আগে সবচাইতে খারাপ ছিল, সবচাইতে বর্বর ছিল, সবচাইতে জালিম ছিল, ওই মানুষগুলোই যখন কোরআনের ছায়া তলে আসলো, কোরআনকে যারা যখন নিজে ধারণ করলো, এই কোরআনটা ব্যক্তিগত জীবনের মধ্যে তারা যখন প্রতিষ্ঠা করলো, এই কোরআনটা যখন সামাজিক জীবনেও তারা প্রতিষ্ঠা করলো, এই কোরআন যখন তারা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করলো, ওই ব্যক্তি ব্যক্তিগত জীবনে কোরআনটাকে ধারণ করার কারণে উত্তম ব্যক্তি হয়ে যায়, পরিবার কোরআন ধারণ করার কারণে শ্রেষ্ঠ পরিবার হয়ে যায়, সমাজ কোরআন ধারণ করার কারণে প্রতিষ্ঠা করার কারণে শ্রেষ্ঠ সমাজ হয়ে যায়, দেশে কোরআন প্রতিষ্ঠা করার কারণে ওই দেশটাকে শ্রেষ্ঠ দেশ বানিয়ে দিয়েছিলেন কে? মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে গেলেন, অল্প সময়ের ব্যবধানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল। লম্বা ঘটনা ইতিহাস। হুদাইবিয়ার সন্ধির ফলে মুসলমান এবং কাফেররা একই সঙ্গে চলাফেরার সুযোগ পেয়ে গেল। একই সঙ্গে মুসলমান এবং কাফেররা চলাফেরার সুযোগ পাওয়ার কারণে কাফেররা যখন মুসলমানদের সঙ্গে চলে, কাফেররা যখন মুসলমানদের সাথে উঠা বসা করে, মুসলমানদের সঙ্গে যখন আচার আচরণে লিপ্ত হয়, বিভিন্ন ক্রয় বিক্রয় সামাজিক বিভিন্ন বিষয়ে যখন লিপ্ত হয়, মুসলমানদের উত্তম আদর্শ আর আখলাক দেখে হাজার হাজার দলে দলে অসংখ্য মানুষ মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সুসংবাদ দিলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে আল্লাহর পয়গম্বর, আপনি দেখবেন অচিরেই দলে দলে মানুষেরা ইসলামের মধ্যে প্রবেশ করবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরাতুল ফাতহ নাযিল করে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। আল্লাহু আকবার।
এই বিজয় ছিল হলো মক্কা বিজয়ের ঘোষণা এবং মক্কা বিজয়ের জন্য অগ্রিম সুসংবাদ। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে মুসলমানেরা যখন কাফেররা যখন মুসলমানদের সাথে ওঠা বসা করার সুযোগ পাইল, একজন কাফের মুসলমানদের সাথে ওঠা বসা করার সুযোগ পাওয়ায় দেখলো যে না, এতদিন পর্যন্ত আমরা মুসলমানদের ব্যাপারে যা শুনেছি এই সব কিছু মিথ্যা, মুসলমানদের যে আদর্শ কোনো মানুষ এই পৃথিবীতে হতে পারে না। আল্লাহু আকবার। সাথে সাথে তারা ইসলাম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা মুসলমান, কিন্তু আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের অভ্যাস, আমাদের আচার আচরণ এত বেশি খারাপ হয়ে গেছে, এত অধঃপতনের দিকে গেছে যে আমাদের আচার আচরণে একজন অমুসলিম মুসলমান হবে তো দূরের কথা, আরো ইসলাম থেকে দূরে সরে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বর্তমান মুসলমানদের আচার আচরণ আর আমাদের পূর্বসূরি মুসলমানদের আচার আচরণ আকাশ পাতাল ডিফারেন্স। কারণ তারা নামে মুসলমান ছিলেন না, তারা ছিলেন কাজে মুসলমান। আমরা হলো নামে মুসলমান কিন্তু আমাদের কোনো কাজ নাই। জুমার দিন আসলে আমরা একদিন হয়তো হাজিরা দেই টুপি মাথায় দিয়া, আর এই যে টুপি খুলে রাখি, আর ইসলামকে তো আগেই খুলে রাখছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে ফিরে যেতে হবে সেই আমাদের পূর্বসূরি ইমানদার মুসলমানদের কাছে, যাদের আদর্শ, যাদের চরিত্র, যাদের আখলাক এত বেশি ভালো ছিল, যাদের ঈমান, যাদের আমল, যাদের তাকওয়া পরহেজগারি এত বেশি উন্নত। একজন স্বয়ং এই যে জঙ্গলের বাঘ পর্যন্ত, জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত মুসলমানদেরকে রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? তারা ছিল সেই ঈমানদার, যেই ঈমানের তাকাত আর ঈমানের শক্তি এত বেশি ছিল যে তারা যদি হিংস্র প্রাণীর সামনে দাঁড়িয়ে নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়েছে, হিংস্র প্রাণীরাও তাদের রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আফ্রিকার উদ্দেশ্যে সফর করলেন, আফ্রিকার উদ্দেশ্যে রওনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবীদের একটা বড় দল নিয়ে আফ্রিকার জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। যখন আফ্রিকার জঙ্গলের কাছাকাছি একদম পৌঁছে গেলেন, ওই সময় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সামনে তাদের জন্য আফ্রিকার জঙ্গল। এই জঙ্গল ছাড়া কোথাও যাওয়ার কোনো জায়গা নাই, কোনো সুযোগ নাই। পেছনেই হলো পানি, সেখানে নদীতে তো থাকা যাবে না। সামনে হলো সেই আফ্রিকার জঙ্গল। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন, এই যে অন্ধকার রাত নেমে আসতেছে, এই গভীর রাতে এই জঙ্গলটা আমাদের জন্য নিরাপদ কিনা? আমরা যদি রাত্রিবেলা এই জঙ্গলে অবস্থান করি, আমাদের জন্য কি অবস্থা হবে? আমাদের জন্য কি হতে পারে? সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, আমরা তো ঈমানের জন্য এসেছি, দিন বিজয়ের জন্য এসেছি, দিনের দাওয়াত নিয়ে এসেছি, সুতরাং আমরা এখান থেকে অন্য কোথাও যাব না। আমরা আজকে রাত্রিবেলায় আফ্রিকার জঙ্গলে অবস্থান করব। অনেকেই বললেন আফ্রিকার জঙ্গলে হিংস্র প্রাণী আছে, সাপ বিচ্ছু আছে, তারা আমাদেরকে দংশন করবে। সাহাবায়ে কেরাম বললেন না, দিনের জন্য আমরা এসেছি, আল্লাহর দিন বিজয়ের জন্য এসেছি। আমরা ঈমানদার কাফের মুশরিকদেরকেই ভয় পাই না, হিংস্র প্রাণীদেরকে ভয় পাওয়ার কোনো অর্থ হতে পারে না, ঠিক কিনা? হযরত উকবা ইবনে নাফি পরামর্শ করলেন, সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, আমরা এই রাত্রিবেলায় এই জঙ্গলে অবস্থান করব, আর এই রাত্রিবেলায় জঙ্গল ছেড়ে কোথাও যাব না। হযরত উকবা ইবনে নাফি বললেন, তাহলে কি করা যায়? বললেন, আপনি একটা বয়ান দেন, একটা ভাষণ দিয়ে দেন, যেন এই বন জঙ্গলের যত প্রাণী আছে, হিংস্র প্রাণীগুলো আছে, এখান থেকে সরে যায়, আমরা যেন আরামে নিরাপদে বসবাস করতে পারি, রাত্রি যাপন করতে পারি। হযরত উকবা ইবনে নাফি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন, আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্নানা নাসিলুন। হযরত উকবা ইবনে নাফি বললেন, শোনো, বন জঙ্গলের প্রাণীগুলো হিংস্র প্রাণী, আমরা কিন্তু মুসলমান, মদিনার নবীর উম্মত, মদিনার নবীর সাহাবী, ঈমানের
তাকিদে দিন বিজয়ের জন্য দিনের দাওয়াত এখানে এসেছি। এই আফ্রিকান জঙ্গল ছাড়া আমাদের অন্যত্র যাওয়ার কোনো পথ নাই, যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা নিয়ত করেছি এখানে অবস্থান করব, অন্যত্র কোথাও যাব না। সুতরাং তোমরা এখানে যারা অবস্থান করছো এই এরিয়াটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। এই এরিয়ায় থাকা যাবে না, এই এরিয়ায় আমরা রাত্রিবেলায় অবস্থান করব। এই বয়ান যখন, এই বক্তব্য যখন দিলেন, খুতবা দিয়া দিলেন, কিতাবের মধ্যে এসেছে বাঘ এক জায়গায় সিরিয়াল ধরলো, সাপ এক জায়গায় সিরিয়াল ধরলো, বিচ্ছু পোকামাকড় গুলো আরেক সিরিয়াল ধরে, এভাবে সারিতে সারিতে হিংস্র প্রাণীগুলো ওই এরিয়া ছেড়ে জঙ্গলের ভেতরে চলে যায়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন দেখলেন এমন অবস্থা, ওই সময় ওই এরিয়াটুকুর মধ্যে নিজেরা রাত্রি যাপন করলেন, নিজেরা রাত্রি অতিবাহিত করলেন। কিন্তু একজন সাহাবীকেও এই জঙ্গলের একটা হিংস্র প্রাণী পর্যন্ত দিকে তাকায় না। আল্লাহু আকবার। সকাল হয়ে গেল, সাহাবায়ে কেরাম এই জঙ্গল পার হয়ে চলে আসবেন। যখনই আবার জঙ্গলের ভেতর দিয়া রওনা করেছেন, রাস্তা চিনেন না, অপরিচিত এলাকা, আবার জঙ্গল এলাকা। এই জঙ্গলের মাঝে অপরিচিত এলাকায় যখনই বের হয়েছেন, সকালবেলা একজন ক্ষুধার্ত বাঘ, একটা ক্ষুধার্ত বাঘ সাহাবায়ে কেরামের সামনে এসেছে। বাঘ মনে করেছে এই তো আমার খাবার পেয়ে গেছি, মানুষ পেয়ে গেছি। বাঘ আক্রমণাত্মক ভঙ্গিতে সাহাবায়ে কেরামের দিকে যখনই তাকিয়েছে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বাঘের সামনে পরিচয় দিয়েছে, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে বাঘ, তুমি হয়তো আক্রমণ করার জন্য আমাদের দিকে ধেয়ে আসছো, তোমরা তো আমাদের পরিচয় জানো না। আমরা হলাম মুসলমান, মদিনার নবীজির সাহাবী। আল্লাহু আকবার। যে ইমানদারদের পরিচয় শুনলে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। কথা বলুন ঠিক কিনা? আজকে পুরা পৃথিবীতে 200 কোটি প্লাস মুসলমান, এরপর আপনি আরাকান, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, রোহিঙ্গা, এরপরে আপনি ফিলিস্তিনের দিকে তাকান, সর্বত্রই কেবলমাত্র ইমানদাররা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এর একমাত্র কারণ হলো আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, নবীজির আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। আজকেও যদি পুরো পৃথিবীর মুসলমানেরা ইসলামের আদর্শে আদর্শবান হয়, কোরআন ধারণ করে, নবীজির আদর্শ ধারণ করে, খোদার কসম করে বলতে পারি ইউরোপ, আমেরিকা মুসলমানদের পায়ে সিজদা দিতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য সবচেয়ে বেশি দরকার হলো যেটা শুনবো সেটা যেন আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি। কথা বলুন ঠিক কিনা? হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই বাহিনী নিয়া, তার সেই কাফেলা নিয়া যখন বাঘকে কথা বলছেন, আমরা কিন্তু মুসলমান, নবীজির সাহাবী, বাঘ সরে দাঁড়িয়েছে, আওয়াজ করে বলল আল্লাহু আকবার। রাস্তা ছেড়ে দিয়েছে। এরপরে বাঘ সামনের দিকে গেছে রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম বাঘের পেছনে পেছনে গিয়া জঙ্গলের শেষ পর্যন্ত মেইন রাস্তায় উঠে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা, সর্বশেষ বাঘ সাহাবায়ে কেরামকে বিদায় দিয়ে বাঘ নেজ নাড়াইলো, কি যেন আওয়াজ করলো, কি যেন আওয়াজ করলো। সাহাবায়ে কেরাম যখন নবীজির কাছে ফিরে গেলেন সফর শেষ করে, সাহাবায়ে কেরাম যখন নবীজির কাছে ঘটনা শুনাইলেন, নবীজি বললেন কি খবর, কি ঘটনা, কি কারগুজারি শোনাও। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, সবই বুঝলাম, কিন্তু বাঘ শেষ বেলায় এসে আওয়াজ করলো আর নেজ নাড়াইলো, এটার মানে বুঝলাম না। নবীজি বললেন যে ওই বাঘ তোমাদেরকে সরি বলেছে, তোমাদের কাছে ক্ষমা চেয়েছে, কারণ প্রথমেই সে তোমাদের উপরে আক্রমণ করার জন্য মনস্থ করেছিল। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদের দরকার হলো নিজেদের আমলকে পরিশুদ্ধ করা, নবীজির সুন্নাহ অনুযায়ী, আদর্শ অনুযায়ী নিজেদের আমলকে পরিশুদ্ধ করা। কথা বলবো ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি